হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ব্লগটা আমি বিকেল থেকে স্টার্ট করছি। এখন বাজে তোমার 5:30। তো দেখো এখান থেকে আমি কি কি করি। চলো এবার রান্নাঘর পরিষ্কার করব। এই যে এখানে ভাতগুলো পড়ে আছে, গ্যাসটা একটু মুছে নেব। আর তারপরে এখানে বাসন আছে, এই বাসন কটা মেজে ওই কটা কাচাকুচি করে বাইরেরটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। সব এদিকে ওদিকে পড়ে আছে। তাহলে আমার সাথে কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ঠিক আছে ঠিক আছে। আর সত্যি বলতে জানো তো, সকালে যেমন যেমন কাজ হয় আমার বিকেলেও ঠিক তেমন তেমন কাজ হয়ে যায়। কারণ রান্নাঘরে দুপুরবেলাতে ভাত খাওয়া হয়, সেই বাসনগুলো আর মাজা হয় না, ওগুলো আমি বিকেলবেলাতেই মাজি। কারণ দুপুরবেলায় আর ইচ্ছে করে না খেয়ে দিয়ে তোমার ওই রোদের মধ্যে, ঠাটা পোড়া রোদের মধ্যে বসে বসে কাজ করতে। সেই জন্য বিকেলবেলাতেই করি, সব কিছু মুছে ঘর বাড়ি পরিষ্কার করে, ঘর যেমন মোছামাছি করে সব কিছুই করতে হয়, দিয়ে গা ধুয়ে উঠে পড়ি। তো এখন বাজছে 7টা, ওই 7টা বাজতে 10 মিনিট বাকি আছে। বাবুকে রেডি করে দিয়েছি। বাবু যাবে দোকানে ওর বাবার সাথে। আমি আজকে আবার 2 দিন পর যাবো মুদিখানা বাজার। আমার ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে। তুমি ওখানে বসো বসো, আমি দেখাই ওদেরকে। এই যে আমার বাবু, এই যে সব কিছু ঘরে গোছানো হয়ে গেছে। এই যে ঠিক আছে, গোছানো হয়ে গেছে। বাবু এখানে বসে আছে। আর এই দেখো জামা কাপড়গুলো কেচে নিয়েছি। আমার বিকেলে হয়ে যায়, জানি না, ঘর গুছোতে গিয়ে বেরিয়েই যায় জামা কাপড়। আর এইটা কি বলো তো, আমি এইটা না তোমার জল দিয়ে ধুয়ে নিই, মানে জল দিয়ে সামনেরটা জল দিয়ে না, এই যে গরম ভাবটা থাকে, সেই গরম ভাবটা তোমার ঘরে অতটা ইয়ে হয় না, মানে ঘরটা একটু ঠান্ডা থাকে। নাহলে আমি দোতলায় থাকি, প্রচণ্ড পরিমাণে গরম হয়, প্রচণ্ড পরিমাণে, একদম থাকা যায় না, যাকে বলে। কুলারেও কাজ করছে। কি বলছিস তুই? না, আমিও গা ধুয়ে নিয়েছি, প্লাস বাবুকেও গা ধুয়ে দিয়েছি। ওকেও গা ধুয়ে দিই। অনেকজনে বারণ করে যে ছোট ছেলে তাও মানে গা মুছিয়ে দেওয়ার থেকে গা ধুয়ে দেওয়া অনেক বেটার। তো আজ পর্যন্ত তো কিছু হয়নি, আমি দিই ওকে, কারণ প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড পরিমাণে। বাবু তুমি কিছু বলবা? এবার আমি চুল আঁচড়াই, রেডি হই, আর বাবুকে ওর বাবাকে ফোন করে দিই, নিয়ে যেতে বলি। আর বাজারে যাব, আর একটু দোকানেও যাব, দরকার আছে। চলো আমার সাথে কন্টিনিউ দেখতে থাকো কি কি করি। রান্নাঘরটার একটু ভেবেছি ব্যবস্থা করব। এখন দেখা যাক যেটা ভেবেছি সেটা হয় কি না হয়, ওটা ভিডিওতেই দেখা যাবে, দেখতে পাবে। কুটু বাচ্চা হ্যালো। Thanks. Love you. Forever. কত হাসি। এই যে চুল আঁচড়াতে বসে পড়েছি। কি বলো, আমার চুলের কালারটাও ফেড হয়ে গেছে। চুলের কালার করা হয় না জানো তো, ভাবি মানে সত্যি বলতে আমি পুজোতে করি জানো তো, আদারওয়াইজ কোনো টাইমে মানে অফ টাইমে কোনো কিছুই করি না। আর এদিকে ভিজা গামছাটা নিয়ে আসছি, তোমার ভিজা গামছা দিয়ে মুখ মুছবো বলে। কি বলো তো, ওই কোনো রকম কোনো শুকনো কোনো কাপড় দিয়ে মুখ মুছলে মনে হচ্ছে যে ছাল চামড়া উঠে যাচ্ছে, মানে এত গরম। তোমাকে কি বলবো, গা ধুয়ে এলাম এক্ষুনি, তো দেখো একদম মনে হচ্ছে ঘেমে একাকার হয়ে গেছে, কি আর বলবো। ওদিকে বাবু তো খেলা করছে ও নিজের মতো। বাবুর জাস্ট একটু পেট ভরা থাকলে ওর কোনো চিন্তা থাকে না জানো তো, ও নিজের মতো নিজেই খেলা করে। মানে এরকম ছেলে সত্যি আমাকে একটুও জ্বালায় না, একটু খানির জন্যও জ্বালায় না ও। এই যে বলছি, আমি দেখেছি, আমি যেদিন বলি বাবু আমাকে জ্বালায় না, তার পরের দিন একটু জ্বালায়, দিয়ে ব্যাস, দিয়ে একটু কম হয়ে যায়, এরকম হয়। আর বলে যে মাদের বলতে হয় না যে জ্বালায় না, মাদের বলতে হয় না যে ছেলে খায়, এটা খায় ওটা খায়, বলতে হয় না। তারপরের দিন বলে সত্যি সত্যি এটা হয়, আমি দেখেছি, খেয়াল করে। হ্যাঁ, তোমার কিন্তু ভিডিও করছি। হ্যাঁ তোমার ভিডিও না, শসা ভালো হবে, ভালো নয়, সকালবেলাতেই থাকে না, কিন্তু সকালবেলাতে
ওটা কাঁচা আম তো, কাঁচা আম দাও। দাও একটা, দুটো দাও, দুটো দাও। হ্যাঁ বড় দেখে দাও না। হ্যাঁ দাও, কিন্তু পাকা না তো। হ্যাঁ টাঙ্গাল হয়ে কাকা। কাঁঠাল দাও। ই মা, তবা তবা। এইটা ভালো লাগছে না, তুমি ওখান থেকে দাও না। হ্যাঁ এটা থাক তাহলে। হ্যাঁ দাও, হ্যাঁ দাও, হ্যাঁ দাও দাও। কলমির শাকটা ছিনা নেব না। আদা দাও কাকা। দাও আর একটু আদা দাও। দিয়ে দাও। সে তো বিকি দিবে, বুঝে লিখা। আর ইয়ে দাও, টমেটো দাও। 25 টাকা বলছি, 30 টাকা না। থাক দিয়ে দাও। রসুন আছে, রসুন অল্প করে দিয়ে দাও তো, আর 2 দিন আসবো না। হ্যাঁ পটল নিব না, একটা ক্যাপসিকাম দিও। কিন্তু শসা ভালো হবে না, শসা। না না একটাই থাক। পেঁয়াজ দাও, পেঁয়াজও দাও হচ্ছে 1 কেজি মতো দিয়ে দাও। গেছে আমরা দিতে হবে না। ভেন্ডি 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 দাও অল্প করে। সব শসার খোঁজে আছে। কত দিচ্ছ? অত দিও না কাকা, অত দিও না। ভেন্ডি অনেক কাটা আছে। আর লেবু আমাকেও দিয়ে দাও তাহলে, 5টা মতো দিয়ে দাও। কিন্তু প্রপার পুরোপুরি সাদা, ফিট সাদা না না। দোকান থেকে খড়ি মাটি কিনে নিয়ে এলাম। তোমার 1 কেজি নিয়ে এসেছি, 1 কেজি 30 টাকা নিয়েছে। এটা রান্নাঘরে একটু কিছু কাজ করব, এটা তো দেখতেই পাবে। খড়ি মাটি ভেজালাম, এবার পরে দেখতে পাবে। বাড়ি চলে এসেছি।
এরকম করলাম, কেমন লাগছে? কিন্তু কালারটা হোয়াইট হোয়াইট পুরো সাদা হলে বেশি ভালো লাগে, কিন্তু সাদা হচ্ছে কি জানি না। সব এই সাইডে সুইডে সব পড়ে আছে, ওগুলো সব পরিষ্কার করি, দিয়ে তোমাকে আবার দেখাচ্ছি। তোমাদের সরি। আগে রান্নাঘরটা কেমন ছিল তোমরা তো দেখেইছো, আর এখন একটু কেমন লাগছে। এটা লাল লাল বর্ডার মতো করে দিয়েছি না, এটা ফেব্রিক দিয়ে করেছি। তারপর কাজের ফাঁকে গিয়ে একটা আইসক্রিম নিয়ে এলাম। আইসক্রিমটা না খেলে না মনে হচ্ছে দিনটা চলেই না। বাবুকে একটুখানি দিয়েছিলাম, ঠান্ডা তো তাই দিইনি। রাতে তরকা রুটি খেয়েছিলাম। আর আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।